যেহেতু যাওয়াই লাগবে সেহেতু হুব্বে রসুল নিয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? যেহেতু যাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? যেহেতু আল্লাহর কাছে যেতেই হবে অতএব হুব্বে রসুল নিয়ে যেতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ বললেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, তোমরা আমি আল্লাহর কাছে চলে আসবে, কিন্তু আসবে তো ও বান্দা আমি আল্লাহ তোমাদের গোপনে গোপনে প্রকাশ্যে সব আমি আল্লাহ জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে যাহা আমল করতে আমি আল্লাহ সব তোমাদেরকে সেই দিন দেখাবো। যেহেতু ফিরে যেতে হবে আল্লাহর কাছে সেহেতু নিয়ে যেতে হবে হুব্বে রসুল ঈমান। কথা বলেন ঠিক না বেঠে? হুব্বে রসুল নিয়ে যাওয়া লাগবে। প্রিয় উপস্থিতি ভাই আমার, অবশ্যই চলে যাওয়া লাগবে। দাদা চলে গেল ফিরে আসে নাই, মা চলে গেল ফিরে আসে নাই। মনোযোগ দিবেন, চোখের সামনে থেকে বহু মানুষ চলে গেল, কেউ আর ফিরে আসলো না। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। যাকে নিয়ে যাওয়া হলো তাকেও দেখা গেল না। বলে আপনার ভিতরে যে আছে তাকে নিয়ে যাওয়া হবে, কেউ দেখবে না। কোন রাস্তা দিয়ে নেওয়া হলো রাস্তাও দেখা গেল না। যিনি নিলেন মালাকুল মউত তাকেও দেখা গেল না, কিন্তু নিয়ে গেল সত্য। চলে গেল সত্য, নিয়ে গেল সত্য। যার হুকুমে নিল সেও সত্য, যেই জগৎ নিল কবর ওটাও সত্য। এই জন্য কোরআন বলছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমাদেরকে আখিরাতে বিশ্বাসী হওয়া লাগবে। কারণ তুমি ওই আখিরাতেই চলে আসবা, অবশ্যই জগতে আসতে হবে। কোনো ছাড় হবে না, মালাকুল মউত থেকে কোনো ফেরত আসা হবে না, কোনো সুযোগ হবে না, কেউ রাখতে পারবে না। কত বড় বড় ধনী রাজা বাদশা যাদেরকে পাহারা দিত লক্ষ লক্ষ সৈন্যরা, তাদের মাঝ থেকে মালাকুল মউত তাকে নিয়ে চলে গেল, কেউ ধরে রাখতে পারে নাই, কেউ ধরে রাখতে পারে নাই, কেউ ধরে রাখতে পারে। আমরাও চলে যাব আল্লাহর কাছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। হাজিরিন, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব আমরা। কি নিয়ে যাব? দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঠিক কিনা? এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এই দুইটা জিনিস ছাড়া কবরে গেলে আর কোনো উপায় নাই। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। আল্লাহ বললেন বান্দা তুমি যেহেতু আমি আল্লাহর কাছে চলেই আসবা, তাহলে আরো একটা কাজ করে আসো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মরণ আসার আগে আমি আল্লাহ তোমাকে রিজিক দিলাম। রিজিক কে দিছে? আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন। আল্লাহর হুকুম ছাড়া একটা ভাতের দানা বেশি খাওয়ার সুযোগ আছে? কোটি কোটি টাকার মালিক কিন্তু খাইতে পারে না, আইসিইউর ভিতরে পড়ে রয়েছে। করোনার সময় হাজার হাজার কোটি টাকার মালিক, যমুনা গ্রুপের মালিক মারা গেলেন, আর ওই যে বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রির মালিক করোনার সময় মরে গেল। এই ইউরোপে বহু বড় বড় কোটি কোটি হাজার কোটি টাকার মালিক ইউরোপে আমেরিকাতে মরে গেল। আচ্ছা বলেন আপনারা, এই যে তারা হসপিটালের ভিতরে আইসিইউর মধ্যে পড়েছিল, আল্লাহর বিধানের বাহিরে একটা দানাও কি খাইতে পারছে? টাকা আছে কিন্তু খেতে পারে নাই। যদি এটা বুঝে থাকেন, সেই জন্য আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে যাও, খরচা করে যাও। কারণ তোমার মৃত্যু আসবেই।
মৃত্যু আসবে, যেহেতু আসবে তো মরার আগেই দিয়ে যাও, আর যদি না দাও তাও কি শাস্তি হবে? আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ তার গোশত চামড়াগুলি কামড়িয়ে কামড়িয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলবে, টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়াকুল রাব্বি, হে আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, আমাদের হাসর আর সহ্য হইতেছে না আল্লাহ, এই শাস্তি আর সহ্য হইতেছে না আল্লাহ। দুনিয়াতে 1 ইঞ্চি জায়গাও যদি আপনি কারো অন্যায়ভাবে নিয়ে যান, কিয়ামতের ময়দানে আপনার গলার মধ্যে ওই ইঞ্চি মাটি সহ যত হাত মাটি আপনি নেবেন, একবারে সপ্ততম পর্যন্ত নিচে পর্যন্ত নিয়ে সমদীয় মাটিগুলি আপনার গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে, আর আপনি হাসরের ময়দান ভরে ভরে এই মাটি নিয়ে ঘুরতে থাকবেন। একসাথে বলবেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? এই কথাগুলি বিশ্বাস হয়? কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে, জীবনে কোনোদিন একটা মিথ্যাও তিনি বলেন নাই। খুব ভয়াবহ হবে, গোশতগুলি কামড়ে টেনে ছিঁড়ে ফেলবে আর বলে ইয়া রাব্বি, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, ফাআসাদদাকা, বেশি বেশি করে দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবে আসুন, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদান রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। হাসরের মাঠে আমার রব তাদেরকে ডাক দে বলবে, হে আমার বান্দা, কেন তুমি দুনিয়াতে আমার ইবাদত করো নাই বলো? বান্দা বলবে, রাব্বি, শিশুখানি তো তুমি আমারে নিয়ে আসছো, যদি বড় হতাম কালেমার দাওয়াত আমি মেনে নিতাম, তোমার দিন আমি মানতাম। আল্লাহ পাগলকে ডাক দেবে, পাগল, এ বান্দা আমার, কেন দুনিয়াতে আমার দিন তুমি মানো নাই? পাগল ডাক দে বলবে, রাব্বি, মস্তিষ্কও বিকৃতি করে রাখছিলা তুমি, যদি পাগল না হতাম ঠিকই আমি মসজিদে নামাজে যাইতাম। আল্লাহ এই জঙ্গলের অধিবাসীদেরকে বলবে, হে আমার বান্দারা, কেন দুনিয়ার মধ্যে আমার দিন তোমরা মানো নাই? বলে, রাব্বুল আলামিন, আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে কেউ আসে নাই, জঙ্গলের অধিবাসী ছিলাম, দুনিয়া আখিরাত সম্পর্কে আমাদের তেমন কোনো জ্ঞান ছিল না। আল্লাহ, যদি জ্ঞান থাকতো আমরাও তোমার দিন মেনে নিতাম। শিশু, পাগল আর জঙ্গলের অধিবাসীদেরকে আবার আল্লাহ পাক একত্রিত করে সবাইকে বলবেন, আমি কি তোমাদের রব? তারা বলবে, হ্যাঁ, আপনি আমাদের রব। আমি হুকুম দিলাম তোমরা এখনই জাহান্নামের দিকে চলে যাও, তোমাদেরকে জাহান্নাম দিলাম, তোমরা চলে যাও। ঠিক ওই সময় এক দল দৌড় দিবে জাহান্নামের দিকে, দ্রুত গতিতে একদল দৌড়াইতে থাকবে, আর একদল তারা আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। যারা দাঁড়ায় থাকবে তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, হে আমার বান্দারা, কেন তোমরা দাঁড়ায় রইছো? আমি তো চলে যেতে বলেছি জাহান্নামে। ওরা বলবে, ইয়া রাব্বি, জাহান্নাম বড় কঠিন জায়গা আল্লাহ, এর গর্জন তর্জনে কলিজা শুকায় গেছে, ভয় হয়। খোদা গো, জাহান্নাম বড় কঠিন জায়গা, ভয়ে আমরা দাঁড়াই রইছি, কি করে জাহান্নামে যাব? যারা জাহান্নামের দিকে যাচ্ছে আল্লাহ ডাক দিবে, এ বান্দা দাঁড়া, তোমরা দৌড়ে জাহান্নামের দিকে যাচ্ছ, কারণ কি?
বান্দারা ডাক দিয়ে বলবে, রাব্বি তুমি তো আমাদের রব, হুকুম দিয়েছ জাহান্নামে যাওয়ার জন্য, এই জন্য আমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমরা আসো, জাহান্নামে যেতে হবে না, হাসরের ময়দানে তোমাদের পরীক্ষা জামার হয়ে গেছে। আমাকে দেখার পরে, আমার হাসর দেখার পরেও আমার হুকুম তোমরা মেনে নিয়েছ, জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। আমি জানি তোমরা দুনিয়াতে আমার হুকুম মেনে নিতা, নামাজের হুকুম মানতা, হালালের হুকুম মানতা, রোজার হুকুম মানতা। বান্দারা রে যা যা, তোদেরকে আজ জান্নাত দিয়ে দিলাম, আর তোরা দাঁড়াই রইছ, তোমরা দুনিয়াতে আমার হুকুম মানতা না, আমার দেখার পরেও তোমরা দাঁড়াই রইছ, না দেখাও তোমরা আমাকে মানতা না, তোমরা জাহান্নামে চলে যাও, আর যারা জাহান্নামের দিকে দৌড়ায় যাচ্ছ তারা জান্নাতে চলে যাও। আল্লাহ হাসরের ময়দানে এইভাবে পরীক্ষা করবে এদেরকে। হাজিরিন, কোন পৃথিবীর কোন সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। যদি জিনদের সাথে প্রেম হতো তাহলে জিনদের মধ্যে হুজুর গাউসে পাক পাওয়া যাইতো। কথা বুঝেন নাই মনে হয়? বুঝে যায়, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক পাওয়া যাইতো, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি পাওয়া যাইতো, জিনদের ভিতরে শাহজালাল ইয়ামানি পাওয়া যাইতো, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দি পাওয়া যাইতো, জিনদের ভিতরে আশিক রসুল ফতে আলী রসুল নামাকে পাওয়া যাইতো, জিনদের ভিতরে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী পাওয়া যাইতো, জিনদের ভিতরে ইমাম আজম পাওয়া যাইতো, জিনদের ভিতরে ইমাম আহমদ পাওয়া যাইতো, জিনদের ভিতরে হযরত ইমাম মালিক আশিক রসুল পাওয়া যাইতো, জিনদের ভিতরে ইমাম আবু ইদ্রিস শাফিঈ পাওয়া যাইতো, জিনদের ভিতরে ওলি পাওয়া যায় নাই, তার মানে জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে, আমাদের সাথে। আবার আমাদের শাস্তি বড় কঠিন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মক্কাতে হযরত গেছেন না, কবুতর দেখছেন না মক্কায় অনেক, একসাথে বলেন না মারহাবা। এই কোন কবুতর? ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখছেন, প্রিয় নবীজি হিজরতে গাঁড়ে সৌরের ভিতরে যখন গেলেন, তো জাবালে সৌর এবং জাবালে সাবির পাশাপাশি দুইটা পাহাড়। জাবালে সাবিরা আগে উঠছে, জাবালে সাবির ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে কোনো গুহা নাই, কাফেররা দিনের ভাগে এসে যদি আপনাকে আমার উপরে আঘাত করে, আমি সাবির কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি বুঝছেন, একটা পাথরের অনুভূতি দেখেন তো, একটা পাহাড়ের অনুভূতি বুঝেন, রসুল প্রেম বুঝেন। হুজুর পাশের সাবিরের সৌরের ভিতরে গুহা আছে, আপনি সেখানে চলে যান। ইতিমধ্যে সৌর নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী সৌরে ঢুকে গুহার ভিতরে লুকাইছে, আর কবুতর এসে গুহার সামনে এসে বাসা বানাইয়া ডিম পেড়ে দিল। সুবহানাল্লাহ। ওই যে ডিম পড়া কবুতর আজও হেরেমে আছে, কিয়ামত পর্যন্ত ওরা থাকবে, ওদেরকে কেউ মারবে না, ধরবে না, সারা কিয়ামত পর্যন্ত আল্লাহ ওদের বংশ রেখে দিবে। ওই কবুতর ওই হেরেমেই থাকে, ওরা হেরেম থেকে কোথাও যায় না। রসুলকে পাহারা দিছিল, দেখছেন? আচ্ছা বলেন তো, কয় কবুতরের ডিম পারছিল? যদি বলেন না কয়টা? একটা কবুতরে, এক কবুতরের ডিম পারছে, ভাগ্য খুলেছে কোটি কোটি কবুতরের। আল্লাহ রসুলের সম্মান দিলে পৃথিবীতে কোন উম্মতের সম্মান কমে না।
যারা রাসূলের সম্মান দিতে জানে না, 1000 বছর সাজদা হবে, মকবুলিয়াত মঞ্জুরিয়াত হবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন এই কথা সারা জীবন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না। পৃথিবীর কোথাও নাই, মাটি খুঁড়ে বের করে দেখাইতে পারবেন না কোন মা। আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে না, পৃথিবীর কোথাও দেখাইতে পারবেন না, কোথাও না। সেজদা হবে, নামাজ হবে, কিন্তু আল্লাহ মিলবে না, রসুল পাবে না। প্রিয় উপস্থিতি, কবুতর ডিম পেড়ে দিল, সেই কবুতরের বংশধর আজও হেরেমের ভিতরে, আজও হেরেমের ভিতরে কবুতর, কিয়ামত পর্যন্ত এই কবুতর ওখানেই থাকবে। শুধু রসুলকে মহব্বত করার কারণে একদল কবুতরের ভাগ্য খুলে গেল, একদল কবুতরের ভাগ্য খুলে গেল রসুলকে মহব্বত করার কারণে। ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের পাশে দাঁড়ায়া পিছনটা ঘুরাইয়া ব্যাং পেশাব সারে। আল্লাহ ডাক দিলেন, ব্যাং রে, কি জন্য তুমি পেশাব সারো? আল্লাহ তো সবই জানে। বলে, রাব্বি, ইব্রাহিমের আগুন নিবাই। বলে, ব্যাং তোর এই পেশাবে কি আগুন নিববি? ব্যাং ডাক দে বলে, রব, আমি জানি আমার পেশাবে আগুন নিববে না গো আল্লাহ, কিন্তু কঠিন হাসরের ময়দানে যখন তুমি ডাক দিবা, ও মাখলুকরা রে, আমার খলিল আগুনের মধ্যে ফেলাইছিল, তোমরা কি করছো? আমি ব্যাং সেই দিন বলবো, না রাব্বি, আমি আমার পেশাব ছেড়ে দিয়ে তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ ব্যাঙের পেশাবটাকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য পবিত্র বানায় দিলেন। ব্যাঙ আপনার শরীরে পেশাব করে দিবে, কিন্তু আপনার শরীর কখনো নাপাক হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? গিরগিটি চিনেন নি আপনারা? চিনেন? এটা মানুষ দেখলে দেখবেন গলার ভিতরে লাল লাল হয়ে আসে, কালার চেঞ্জ হয়, গিরগিটি। এটাই যে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে ফু মারতেছে। সহিহ বুখারীতে আসছে, ইমাম ইবনে বাজার ভিতরে আসছে। তো এই গিরগিটি ফু মারতেছে, ফু মারার সময় আল্লাহ ডাক দিচ্ছে, গিরগিটি ফু দিস কেন? আল্লাহ, আগুন জ্বালাচ্ছি ইব্রাহিম, বেশি করে যাতে জ্বলে। আচ্ছা বলেন, ব্যাং কি ইব্রাহিমের পক্ষে না বিরুদ্ধে? গিরগিটি? আচ্ছা, ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, গিরগিটি তোর ফুকে আগুন জ্বলবে? জানি জ্বলতো না, কিন্তু তারপরে ফু দিচ্ছি যাতে জ্বলে। গিরগিটির কপাল নষ্ট হলো। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যতদিন হায়াত থাকবে ওরে ফাইলে বাটাম চালান দিবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওরে ফাইলে কি চালান হবে? বাটাম চালান, বুঝছেন? লাঠি চালান হবে। যেখানে পাবা সেখানে লাঠি চালান হবে। আচ্ছা বলেন, ভুল করছে কয় গিরগিটি? শাস্তি পাবে সব বংশধর, সব বংশ। আমাদের দেশেও গিরগিটি আছে, মানুষ রূপেও গিরগিটি আছে। বলে, হুজুর এটা কেমন? যারা বলে রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে, ওরা মানব রূপী গিরগিটি। কথা বলে ঠিক কিনা?